সমাধান দিলাম, আমি ব্যাখ্যা করি আর একটু বলে যাই আপনাদের ধারে। একটা জায়গা বলা হয়নি কান্তা প্রেমকে শ্রেষ্ঠ বললে আর নামকে শ্রেষ্ঠ বলে, এই জায়গাটা ক্লিয়ার করি এবার সভা চলা। তাহলে নামের মধ্যে নামী দর্শন ভক্তের যখন হলো, তাকে পেলে তখন সে সেবার অধিকার পেল। এই সেবা আছে চার প্রকার: সনদিয়ে মন, দাস্য সখ্য বাৎসল্য কান্তা করেছে নির্ণয়ন। তাহলে দাস্যভাবে সেবা দিয়েছিল বীর হনুমান। একটা কথা চিন্তা করবি যত ভক্ত প্রাণ, এখানে বিধিমার্গের ঊর্ধ্বে হনুমান উঠতে পারে নাই। তুই তুকারি আলাপ কিন্তু শুনি না গো ভাই। এই জন্য হয় পর্যন্ত যখন উত্তমের ঘরে গেল, সেখানে গিয়ে বিধিমার্গ নষ্ট হয়েছিল। সত্য রসে যখন গেল, সখারা ডেকে কয়, এ কানাই উঠে যেতে হবে, আয় রে কানাই আয়। তারা নিজেরা খেয়ে ফল, কানাইকে খাওয়ায়। হনুমান কিন্তু পারে নাই, তার দিলাম পরিচয়। এই জন্য সূক্ষ্ম প্রেম উত্তম বলি তোমার ঘরে, বাৎসল্য প্রেম কিন্তু তার একটু করে। বাৎসল্য প্রেমের নায়িকা জানো গো, যেমন মা যশোদা যিনি ভগবানের কাম ধরিয়া শাসন করেন তিনি। আর পরের বাড়ি যাবি না, পরের ননি খাবি না, আদরের গোপাল পরে তোরে সর্বলের নেই আমার কথা। একদিন জটিলয় আসিয়া বলে, যশোদা খাই তোর ছেলে কোন নেই যে খাটার দুরন্ত কানাই। একটু শাসন করি ধরে মারি রাখি বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না হার করি বলুন। ছেলে কি ভারী খারাপ, বাপরে বাপ কেমনি ঘরে যায়, বাঁচার টাকায় মনের হার চাপচুপ কইরা যায়। পড়েছি সংকটে, রান্নাঘরে শোনাবো শিহরিয়া উঠে। ওই পাই খারু বাজে কয়না লাগে, ওঠে সকাল বেলা শূন্য ভাণ্ড দেখি ওদের মুখখান বড় কালা। একটাই সহ্য করা কি যায়, বউ যখন জল ভরতে যায় গো যমুনায়। রাস্তার দুই পাশে কাঁচলা ঘাসে রাখে দিনে দিয়া, শূন্য ভাগ্য ঘরে আসার খাইয়া। ছেলে হেসে মনে চমৎকারে নিত্য পালন ভাঙে। যতদিন কথা কইবে সোনা বউদের সঙ্গে, শিশি লজ্জায় মরি মজপুরি কত ছেলে আছে, তোর মতো লম্বর ছেলে কার বাজনে মিশে গোসাই দেশে বাঁচিল ওই ছেলেকে ধরবে বলে এই মা যশোদার কাছে যখন গালি শুনতে নাই, কান ধরিয়া এমন উঁচু করিয়া গোপালকে শাসায়। হনুমান পারে নাই, সখারা পারে নাই, বাৎসল্যে যা পারে শাসন করার অধিকার আছে মায়ের অধিকার। তার উপরে কান্তা প্রেম রাখো আমার প্রতি আস্থা। তবে কান্তা প্রেমে যাওয়া কি এত আছে সস্তা? কান্তা মানে স্ত্রী, কান্ত মানে কিন্তু স্বামী। তোমরাও যেমন আলোচনা করে বুঝাচ্ছি, মীরাবাই যেমন স্বামী রূপে কৃষ্ণকে করেছিল ভজন, মীরার ভজনে দিয়ে গেছে তারই নিদর্শন। শ্যামকারী বংশী পুকারে রাধা নামী, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। এই যে কান্তা প্রেমের যখন ভক্ত চলে গেল, এর মধ্যে তিন প্রকারের জেনে নেওয়া ভালো: সাধারণ সামঞ্জস্য আর সামার্থারতি। সামার্থারতির কান্তা রাধা শ্রীমতী। এই সামার্থারতির মধ্যে যারা ভজন করে, আত্মসুখ বিপর্জিত তার সুখের করে তুমি বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো
এইটুকু ভিক্ষা চাই। এই যে অশ্বিনী গোসাই গানে করেছে নির্ণয়, এইটা হচ্ছে রাধা প্রেম, অন্য কিছু নয়। রাধা প্রেম কান্তারতি একবার কারো হলে তবে একটু ব্রজ প্রেম তার ভাগ্যে পেলে। সম্পূর্ণরূপে সে কৃষ্ণ দর্শন পেল, সেবার অধিকার পেয়ে সে তার আপন হয়ে গেল। একবার প্রেমানন্দে হরি হরি তবে সেখানে যেতে হলে প্রথম নামের প্রয়োজন। তাই আগে গিয়ে নামের দ্বারায় বল প্রয়োগ করে ঈশ্বরমুখী পরবার ভজির গুলাবে। তাই জীবের বিস্তার লাগে নন্দ সুত হরে ভুবনে প্রকাশ হরির গুরু রূপ ধরি। গুরু হয়ে ডাক দিয়ে মানে মানে কয় বেলা চলে গেল তোর চলে আয়। বেলা গেলে হারে পড়ি না হেলা প্রকাশ করে আইনা তোরা বলে না মুখে হরে কৃষ্ণ হরে। এমন জনম চলে গেল হরি বলো ভাই, এমন জনম হয়নি না হয় বলা ভাই ভাই। তাই গুরু গোসাইদের প্রতি ভক্তি রেখো সবে, তাদের দিয়ে ভগবত পাড়ি দিতে হবে। যারা দীক্ষায় এখন অনেক করো নাই গুরুর কাছে নাম নাও তোমরা সর্বজন। নামের মধ্যে নাম আছে সাধনা করে প্রেমের দ্বারাই পাবে তোমরা সেই গোবিন্দ। তাকে তো আবার পরে ভোজন আরম্ভ হইবে, ভজন রাজ্যে ধীরে ধীরে উন্নত হইবে। যেমন একটা নারকেল গাছে প্রথম মশা ধরে, ছোট ছোট বৌটি হয় ওই মশার ভিতরে। ওই বৌটির মধ্যে কি আর প্রথম নারকেল হয়, কিন্তু প্রতি সারা নারকেল হয়